আসসালামু আলাইকুম। এটা খুবই আশাব্যঞ্জক বিষয় যে আমাদের এই লার্নিং জার্নির বিগত কয়েকটি ভিডিও মানুষ ভিউ করছে এবং ট্রাফিক আসছে। তো এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করছে আমার জন্য এবং এই লার্নিং জার্নিটা আরও স্মুথ যেন হয় এরকম আরও অনেক পরিকল্পনা চলছে। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটা লার্নিং জার্নি, নট এ কনক্রিট কোর্স। আই এম নট টিচিং ইউ আ লট অফ থিং, বাট আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কীভাবে শিখছি এবং আমি কীভাবে ইমপ্লিমেন্ট করছি। আজকে আমাদের এসইও জার্নির মেইন মাত্রা মানে একদম ইমপ্লিমেন্ট পর্যায় শুরু হলো এবং এরপর থেকে আমরা ইমপ্লিমেন্ট করব বা বাস্তবায়ন করব এবং প্রত্যেকটা থিওরি অন পেজ এসইও কোন বিষয়টা বা অফ পেজ এসইও আমাদের কাজের মধ্যে কোন বিষয়টা হচ্ছে অন পেজ, কোনটা অফ পেজ, কোনটা টেকনিক্যাল আমরা করে আপনাকে দেখাবো। এটা হবে কি আপনার মাথার মধ্যে একদম রিয়েল ভিজুয়ালাইজেশন তৈরি হয়ে যাবে। সো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিশ। নিশ কি? আমি কোনো টেক্সট বুক ডেফিনিশনে যাব না। আমি যেটা নিশ সম্বন্ধে বুঝি আপনাদের সেটাই বলবো। সিম্পলি যদি সার্চ করি এখানে একটা সেকেন্ড ডেফিনিশন আমার খুব ভালো লেগেছে। এ স্পেশালাইজড সেগমেন্ট অফ দ্য মার্কেট ফর এ পার্টিকুলার কাইন্ড অফ প্রোডাক্ট অর সার্ভিস। এটা হচ্ছে একটা মার্কেটে তো অনেক ধরনের বিষয় থাকে। আপনি খাবার-দাবার নিয়ে কথা বলতে পারেন। খাবার-দাবারের একটা মার্কেট আছে, রাইট? যেমন হচ্ছে বিভিন্ন বেভারেজ, বিভিন্ন ধরনের খাবার-দাবার আপনি পান। তারপর হচ্ছে বিউটি ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু ওখানে পাওয়া যায়। তারপর হচ্ছে ক্লথ ইন্ডাস্ট্রি, রাইট? ক্লোদিং ইন্ডাস্ট্রিজ, ওখানে আপনি ছেলে-মেয়েদের সব ধরনের কাপড় পান। এরকম আরও অনেক সেগমেন্ট রয়েছে আমাদের মার্কেটে। সো প্রত্যেকটা জিনিসই একেকটা করে নিশ, মানে একেকটা করে সেগমেন্ট অফ মার্কেট। এখন এই নিশগুলোর মধ্যে আপনি মনে করেন কাপড় মানে ক্লোদিংয়ের একটা ব্যবসা করতে চান, আপনি ক্লোদিং নিশে যাচ্ছেন, আপনি কিন্তু কীটনাশক নিশে যাচ্ছেন না, আপনি কিন্তু অন্যান্য যেমন আপনাকে বলে খাবার নিশে যাচ্ছেন না। সো আপনার টার্গেট হচ্ছে ক্লোদিং। ক্লোদিংয়ের মধ্যে আছে ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়। এখন আপনি ছেলেদের কাপড় নেবেন নাকি মেয়েদের কাপড় নেবেন, এটা হচ্ছে একটা সাব নিশ। এখন আপনি যদি ছেলেদের কাপড় নেন এবং ছেলেদের কাপড়ের মধ্যে কোন কাপড় নেবেন? আপনি কি ছেলেদের ট্র্যাডিশনাল ড্রেস, পাঞ্জাবি, লুঙ্গি এসব বিক্রি করবেন নাকি হচ্ছে প্যান্ট, শার্ট, টি-শার্ট এগুলো বিক্রি করবেন? আবার এগুলোর মধ্যেও বিভিন্ন ভাগ রয়েছে। সো নিশগুলোকে আমরা সাব নিশে অনেকগুলো ভাগ করতে পারি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই একটা নিশ সিলেক্ট করতে হবে কি বিষয়ে আমরা কাজ করতে চাই, মানে স্পেশালি ফর এসইও পারপোজ। এখন তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাই যেটা নিশের সঙ্গে একটু পর কানেক্টেড হবে। নিশের সঙ্গে একটু পরে কানেক্ট হবে। লেট মি অড ইট ডাউন। এটা হচ্ছে নিশ। দুইটাকে আমরা প্লাস করবো একটু পর। ফার্স্ট অফ অল আরেকটা জিনিস, আমরা যে এসইও শিখবো, এসইও শিখে যে আমরা ইমপ্লিমেন্ট করব, আফটার লার্নিং এসইও আমরা কী করবো? ইমপ্লিমেন্ট করব। এখন ইমপ্লিমেন্ট করব কোথায় বা কোথায় থেকে আমরা টাকা উপার্জন করব? কত ধরনের উপায় আছে টাকা উপার্জন করার জন্য? আপনাকে আমি জাস্ট আজকে বেসিক 3 ধরনের উপায় সম্বন্ধে অবগত করব, যেটা বেসিকলি আই নো, এবং এই 3টার মধ্যে আমি একটা শেয়ার করব এবং এটা দিয়েই আমি আপনাদের সামনে সব কাজ করব এবং করে এগিয়ে যাব। একটা হচ্ছে ব্লগিং সাইট। ব্লগিং সাইট মানে আপনি একটা নিশ সিলেক্ট করবেন ফার্স্ট। মানে আপনি মনে করেন আপনার পছন্দ হচ্ছে ক্লদিং ইন্ডাস্ট্রি। এখন ক্লদিং ইন্ডাস্ট্রিতে আপনি প্যান্ট নিয়ে লিখতে চান। সো আপনি কোন প্যান্টের কাপড় ভালো, কোন কাপড়গুলো ভালো, তারপর হচ্ছে শার্টের কোন কাপড়গুলো ভালো, আপনি যদি মানে আমি ওভারঅল বলতেছি কাপড় ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনি লিখতে চান। তো আপনি কাপড় ভালো সম্বন্ধে লিখতে পারেন, আপনি প্যান্টের সাইজ সম্বন্ধে লিখতে পারেন, আপনি কালার সম্বন্ধে লিখতে পারেন, তারপর প্যান্ট কোনটা কমফোর্টেবল বেশি, এই ধরনের অনেক বিষয় সম্বন্ধে লিখতে পারেন। সো যদি আপনি আপনার নিজস্ব একটা ওয়েবসাইট মনে করেন, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে abdurrahman.com বা আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে basicClothing.com, কাইন্ড অফ লাইক দিস। সো আপনি কী করবেন? আপনি ওই আপনার ওয়েবসাইটে আপনি লিখবেন হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য, কাপড়ের বৈশিষ্ট্য নিয়ে, যাতে করে মানুষ হেল্প পায়, সাহায্য পায় কি? যারা কাপড় কিনতে চায় এবং গুগল সার্চ করে তারা যেন আপনাকে একটা অথরিটি ফিল করে। অথরিটি অফ হোয়াট? তারা যেন মনে করে যে আপনার কাছ থেকে যে নলেজগুলো তারা পাচ্ছে তাদের বাইং ডিসিশনে তাদের হেল্প করবে। এক কথায় মানুষকে হেল্প করবেন আপনি হেল্প করবেন উইথ আ লট অফ নলেজ রিগার্ডিং your clothing knowledge.
ক্লোজিং নলেজ। এখন আপনার যদি ক্লোজিং নলেজ না থাকে তাহলে আপনি একজনকে হায়ার করতে পারেন যার ক্লোজিং নলেজ রয়েছে এবং তিনি আপনাকে লিখে দিবেন ইংরেজিতে ব্লক। সো এটাকে বলা হয় ব্লক ক্যাটেগরি। সো আপনি ব্লক লিখতে পারেন। এখন আপনি লিখতে পারেন, রাইট, লিখতে পারেন। সো আপনি যদি ব্লগ ওয়েবসাইট বানান, এখন ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন কিভাবে? আপনি উপার্জন করতে পারবেন লাইক আমরা হচ্ছে এখানে ক্লিক করি। একটা ওয়েবসাইটে আপনি যদি ভিজিট করেন আপনি দেখবেন যে ওয়েবসাইটে কিছু অ্যাডভার্টাইজমেন্ট এরকম শো করায়। অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে একটা উপার্জন দেয়, যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে এখানে শো করাবে, যত মানুষ দেখবে তার উপর ভিত্তি করে। এটা অ্যাডভার্টাইজমেন্ট না, অ্যাডভার্টাইজমেন্টগুলোর সঙ্গে একটা অ্যাড লেখা থাকে। সো এটার মাধ্যমে আপনি আর্ন করতে পারেন, কিন্তু এটা হচ্ছে খুব স্কেলেবল আর্নিং না। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে ব্লগিংয়ে মানুষকে আপনি সাহায্য করবেন কাপড় নিয়ে। এখন কাপড়টা মনে করেন অ্যামাজনে পাওয়া যায়, যে কাপড়টা নিয়ে আপনি কথা বলছেন। এখন সেই কাপড়টা যদি অ্যামাজনে পাওয়া যায়, আপনি কথা বললেন, মানুষকে হেল্প করলেন, হেল্প করার পর বললেন যে একটা পিকচার দিলেন কাপড়টার, যে এই কাপড়টার কথাই আমি বলছি, ইউ ক্যান বাই ইট ফ্রম amazon.com। আমি কাপড়ের কথা না, আমি অন্য বিষয়ে আলোচনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। মনে করুন আমরা হচ্ছে ট্রাভেল ব্যাগ নিয়ে লেখালেখি করি, বেস্ট ট্রাভেল ব্যাগ ফর ম্যান। এখন দেখুন অনেকগুলো ব্লগার তার ইয়াতে দেখছে 13 বেস্ট ট্রাভেল ব্লগ, 12 বেস্ট ট্রাভেল ব্লগ। সো আমরা এটা ক্লিক করি, মানুষ এগুলো পড়বে কারণ তাকে একটা ট্রাভেল ব্যাগ দরকার। মানে পড়তে পড়তে অ্যাডভার্টাইজমেন্ট তো অবশ্যই থাকলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম করবেন। পড়তে পড়তে একজন মানুষকে এই ব্যাগটা ভালো লাগলো, তখন কী করলো, সে এই ব্যাগটাকে ক্লিক করলো। দেখুন এই যে একটা লিঙ্ক রিডাইরেক্ট করতেছে, কিন্তু কোথায় নিয়ে যাবে জানেন? এই যে একটা দোকানে নিয়ে যাবে। কোন দোকান হতে পারে? এটা অ্যামাজন হতে পারে বা অন্য কোনো দোকান হতে পারে। এই যে সত্যি একটা দোকানে নিয়ে আসছে। এটার নাম হচ্ছে sara.co, এটা ওদের দোকান। সো এই দোকানটাতে আমি যদি কিনি, আমি যদি ইউজার হই এবং এই দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনি, এর একটা পার্সেন্টেজ পাবে যে এই ওয়েবসাইটের ওনার সে। দ্যাট ইজ কল্ড ব্রাদার অ্যাফিলিয়েট মার্কেটিং। বাট লেট মি রাইট ইট ডাউন ফর ইউ সো দ্যাট ইট ক্যান বি ইজিয়ার। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। কি অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা ইনকামের উপায়। ফার্স্ট কিন্তু আমরা বলছিলাম গুগল অ্যাডভার্টাইজমেন্ট। এটাকে আমি হচ্ছে গুগল অ্যাডভার্টাইজমেন্টকে আমি একটা সাইড ইনকাম হিসেবে ধরবো। ইট ইজ নট মানে এটার প্রধান পারপোজ হতে পারে না, কারণ এটাতে ইনকাম খুবই কম, ভিজিটরের উপর নির্ভর করে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মনে করেন একটা মেজর ধরতে পারেন, এই জন্য স্টার্ট দিই। এবং এটা অন কেন দিচ্ছি? টু রাইট, হোক অন আসতেছে, আসুক, সমস্যা নেই। সো আরেকটা ইনকাম হচ্ছে, মনে করুন মানুষ আমাদের দেশে যদিও কম মানুষ সার্চ দেয় একটা বিষয় নিয়ে, কিন্তু বাইরের দেশে মানুষ মানে বাথরুম যেতে চাইলেও হয়তো গুগলে সার্চ দেয়, এরকম অবস্থা এখন গুগল এত জনপ্রিয় বাইরের দেশে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। এখন আমাদের দেশে এশিয়ান কান্ট্রিগুলোতে খুব ভালো জনপ্রিয় হচ্ছে। এখন মনে করুন বাইরের দেশের একজন মানুষ হচ্ছে মেন্টাল হেলথ ইস্যুতে ভুগতেছে। এখন তিনি সার্চ দিয়েছেন গুগলে যে বেস্ট সাইকিয়াট্রিস্ট ইন LA, লস অ্যাঞ্জেলেস। এখানে দেখুন এটা সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু জায়গার নাম আসছে গুগল ম্যাপে, এবং কিছু মানুষ ইন্টেনশনালি 25 বেস্ট সাইকিয়াট্রিস্ট, 5 বেস্ট সাইকিয়াট্রিস্ট, 3 বেস্ট সাইকিয়াট্রিস্ট এগুলো লিখে গুগলে র্যাঙ্ক করে দিয়েছে তাদের ওয়েবসাইটের এই পেজটা। কেন দিয়েছে জানেন? এই মানুষগুলো লিড জেনারেশন করছে। লিড মনে করুন আমরা এখানে ক্লিক করলাম এই লিঙ্কে যাওয়ার পর একটা মজা দেখতে পাবেন। সো তারা আপনার সঙ্গে সামান্য কিছু লিখবে, লেখার পর একটা কন্ট্যাক্ট নাম্বার দিবে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাইকিয়াট্রিস্ট উই আর মেনশনিং অ্যাবাউট। এখন আপনার আমার মতো সাধারণ মানুষ যদি হেলথ ইস্যুতে ভোগে, তখন কী করবো? এই যে তার ফোন নাম্বার কিন্তু দিয়েছে। এখন এই ফোন নাম্বারটাতে আমি কল করব। কারণ আমার যদি ওয়েব পেজটা হয় এবং আমার ওয়েব পেজ থেকে যদি আপনি কোথায় নট দ্যাট বেস্ট সাইকিয়াট্রিস্ট, ধরে নিন এই ওয়েব পেজটা আমার, আমি কিন্তু এই ডাক্তারকে ইন্টেনশনালি এখানে দিয়েছি।
এবং তার ফোন নাম্বার আমি দিয়েছি এবং তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করছি, ভাই দেখেন, আপু দেখেন, আমি আপনার নাম্বার দিব, আপনার তো কাস্টমার দরকার, ওকে, কাস্টমারের কাছে আপনি হয়তো $100 পার আওয়ার চার্জ করেন, ওকে, ইটস ওকে, আমি আপনার নাম্বার আমার ওয়েবসাইটে দিব, কাস্টমার আমার ওয়েবসাইটে আসবে, এসে আপনার নাম্বারে ফোন করে আপনার সঙ্গে কনসাল্ট করবে, আপনার সঙ্গে আপনাকে তিনি দেখাবেন কি না। যেই আমার ওয়েবসাইটে এসে আপনাকে কনসাল্ট করবে, প্রত্যেক একজন মানুষের জন্য আমি আপনার কাছে $10 চার্জ করব, $10 চার্জ করব, অথবা $5 চার্জ করব। দ্যাট ইজ লিড জেনারেশন। লিড মানে হচ্ছে আমি একজনকে পাইলাম, পেয়ে ওনাকে ট্রান্সফার করে দিলাম, ওনার নাম্বারে ট্রান্সফার করে দিলাম, এটাকে বলা হয় লিড জেনারেট করলাম, মানে মানুষ ইউজারটাকে জেনারেট করলাম এবং ওনার কাছে পাঠিয়ে দিলাম। সো এই ইনকামের মেথডটা হচ্ছে লিড জেনারেশন। 3 বারবার অন আসছে, আসুক, এটা হচ্ছে মানে ইয়ার একটা ফিচার। সো আমরা 1 2 3টা পেলাম। এবং আরেকটা বড়, আমরা যখন এসইও করে মোটামুটি একটা এক্সপার্ট হয়ে যাব, তখন দেখবেন যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দোকান, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন সার্ভিস এজেন্সি, তারা কি চায়, আপনাকে কিছু সার্চ করে দেখাই। এক্সাম্পল হচ্ছে বেটার দেন থিওরি, রাইট? সো বেস্ট রেস্টুরেন্ট, এই দেখেন এখানে কিন্তু বেস্ট রেস্টুরেন্ট ধানমন্ডি, ঢাকা, গুলশান, এরাও কিন্তু এসিও করেছে, বাংলাদেশে এখন মোটামুটি এসিও শুরু হয়ে গেছে। বেস্ট রেস্টুরেন্ট ইন, আবার এলে দেই, লস অ্যাঞ্জেলেসে দেই, হ্যাঁ। সো এখানে দেখেন 38 4, কিছু কিছু মানুষ ইন্টেনশনালি নিজেদের রেস্টুরেন্টকে বেস্ট দাবি করে, এই যে এরকম কিছু বেস্ট দাবি করে গুগলের ফার্স্ট পেজে আনতে চায়, এবং কিছু কিছু মানুষ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সামনে রাখতে চায়। মানে জিনিসটাকে আমি ক্লিয়ার করি যে আমরা যখন এখানে গেলাম আগের পেজটাতে, আপনি প্রথমে কিন্তু দেখলেন যে কিছু হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রথমে গুগলে কয়েকটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, 1 2 3, যেখানে অ্যাড লেখা থাকে, আমার এখানে লেখাটা কষ্টকর, অ্যাড লেখা থাকে। তারপর কিছু কিছু ওয়েবসাইট ওই পেজ শো করায় যেগুলো হচ্ছে আমাদের মতো এসইও এক্সপার্ট হওয়ার যারা চেষ্টা করছে, বা যারা অলরেডি এসইও এক্সপার্ট, তারা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করায়। এখন এগুলো অ্যাড, গুগল কিন্তু টাকা নেয়, তার বিনিময়ে তাদের অ্যাডভার্টাইজমেন্ট শো করায়। যেমন আমরা এখানে প্রথমে সার্চ করেছিলাম বেস্ট ট্রাভেল ব্যাগ, রাইট? লেট মি সার্চ ইট এগেইন, বেস্ট ট্রাভেল ব্যাগ। হ্যাঁ, এখানে কি অ্যাড আছে? এখানে অ্যাড নাই, আই ডোন্ট নো কেন আমার অ্যাড নাই, আমি তো ইনকগনিটো মোডে যাই নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে কিন্তু অ্যাড থাকে, প্রথম 2-3টা কিন্তু অ্যাড থাকে, ওগুলো গুগলকে টাকা দিয়ে তারা প্রথমেই নিয়ে এসে দেয়। কিন্তু এটা তো টাকার খেলা, অনেক মানুষ, এটাকে বলা হয় ইনঅর্গানিক ট্রাফিক, যখন এখানে অ্যাড লেখা থাকবে। এখন অ্যাড লেখা নাই, তো এটা স্বাভাবিক। আর এগুলোতে কিন্তু অ্যাড নাই, এগুলো হচ্ছে একদম এসইও করে করে সামনে আনা। সো এগুলোকে বলা হয় অর্গানিক, এবং এগুলোর মাধ্যমে মানুষ কেনাকাটা করে, মানুষের ডিসিশন চেঞ্জ হয়, মানুষ রেস্টুরেন্ট খোঁজার, ওগুলোর মাধ্যমে রেস্টুরেন্ট খুঁজে বের করে এবং পছন্দ করে সেই রেস্টুরেন্টে যায়। সো গুগলের প্রথম পেজে যদি একটা কিওয়ার্ডের জন্য, মনে করো আমাদের কিওয়ার্ডটা কী ছিল তখন, আমরা কী দিয়ে সার্চ করেছি, বেস্ট রেস্টুরেন্ট এলে, রাইট? এই কিওয়ার্ডের জন্য যদি আমাদের কোনো ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করে, তাহলে যে কোম্পানির জন্য র্যাঙ্ক করলো, যে রেস্টুরেন্টটা র্যাঙ্ক করলো, সেই রেস্টুরেন্টকে উপকার হলো না? অবশ্যই। সো এরকম 50-60টা যদি কিওয়ার্ডের জন্য তাকে র্যাঙ্ক করা হয়, তার একটা রেস্টুরেন্টে ভালো সেল জেনারেট হবে, ডাবল হতে পারে। সো তার যদি সেল বাড়ে, তার লাভ প্রফিট বাড়বে। এখন তারা কি করে, নিজে তো তারা এসইও করতে পারে না, তারা আমাদের মতো এসইও এক্সপার্ট হায়ার করে, এসইও এক্সপার্ট হায়ার করে তাদের কাজ করে নেয়। সো এটাকে বলা হয়, এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সপার্ট, মানে নেক্সট আমাদের ড্রিম। আমরা ইন ফিউচার সার্ভিস বিজনেস হোক, মানুষকে সার্ভিস দেওয়া হোক, এটাতেই আমরা যাব। এক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় দেখছি 500 থেকে 1500, 2000, $3000 পর্যন্ত আমরা পেতে পারি। বাট ইটস নট, আমি ফ্যান্সি কথা বলবো না, কারণ আমি নিজেও এখন ইনকাম করিনি এটার মাধ্যমে। তো আমি বিভিন্ন ব্লগ পড়ে, আমি তো ব্লগ পড়েই শিখছি, তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে মাঝে মাঝে ধারণা নিচ্ছি, এবং আমার কোর্স কেনাও আছে। সো দে আর সেইং লাইক দিস, আমি এখনও এটাকে এক্সপিরিয়েন্স করিনি, আমি দুজন মিলে এক্সপিরিয়েন্স করব। তাহলে কি দেখলেন, গুগল অ্যাডভার্টাইজমেন্ট এটা ডিফল্ট,
অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেশন এবং সার্ভিস। আমি আমার জন্য সিলেক্ট করেছি প্রথমে আমার নিজের জন্য আমি কী নিয়ে কাজ করব, এই দুইটা জিনিস। গুগল অ্যাডভার্টাইজমেন্ট আমি দিব, মাঝে মাঝে শো করাবো, বাট আমার মেইন টার্গেট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কেন অ্যাফিলিয়েট মার্কেটিং? দ্যার ইজ এ লট অফ থিং বিহাইন্ড দিস। আমি পার্সোনালি এটা আমার জন্য ইজি। আমি যদি সার্ভিস দিই, কাকে সার্ভিস দেবো? আমার সার্ভিস এখন কেউ নেবে না, কারণ আই এম নিউ। সো আমি চাচ্ছি না কাউকে ফ্রি সার্ভিসও দিতে। আর লিড জেনারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থেকে একটু কঠিন লাগে আমার ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিংটা সহজ লাগে, যেটার মাধ্যমে আমি কমিশন পাবো। আমি একটা ইয়াতে ড্রাইভ মানে লিঙ্ক ড্রাইভ করব, এটা ওয়েবসাইট থেকে মানুষ কিনবে এবং তার থেকে একটা কমিশন আমি পাবো। এবং আমি এটা মানে নিশ সিলেক্ট করব আজকে না, এর পরের ভিডিওতে। এবং আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কিভাবে ডোমেইন কিনছি, কোথা থেকে কিনছি, কী নামে কিনছি। তার আগে আপনাদের কাজ হবে, আমি যে বিষয়গুলো দেখালাম, যে ইনকাম স্ট্রিমগুলো, যে ইনকামের উপায়গুলো দেখালাম, এগুলো সম্বন্ধে আপনাদের প্রপার নলেজ আরও গেইন করা। এই জন্য কী করবেন? আপনারা সার্চ করবেন ওয়েস অফ আর্নিং মানি ভায়া এসইও, ওয়েস অফ আর্নিং মানি ভায়া এসইও, বা আপনি যেভাবে সার্চ করেন। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং প্রস অ্যান্ড কনস, অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেশন, তারপর আপনি গুগল অ্যাডসেন্স অ্যাডভার্টাইজমেন্ট, তারপর সার্ভিস, এসইও সার্ভিস অ্যান্ড লট অফ থিং। এগুলো দিয়ে 20, 30, 40, 50, 100টা আর্টিকেল পড়ুন। এবং এমন না যে আপনি রিডিং পড়বেন, আপনি ধীরে ধীরে বুঝে বুঝে পড়ুন। পড়লে আপনার মাথায় একটা ভালো প্যাটার্ন ক্রিয়েট হবে এবং দ্যাট উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ইন নিয়ার ফিউচার আপকামিং কনসেপ্ট। আমরা আরও অনেক অনেক ডেপথ কনসেপ্টে যাব, অনেক কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের জার্নিতে আপনাকে থাকার জন্য স্বাগতম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।